ওষুধ তো যেটা দিছিলে পয়লা ও বর্তমানে যেটা দিছো এর আগে যে নেই এটা তো খাইয়া আরাম পাইছিলাম বাক্কার লাইন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক চিকিৎসা একুরেটভাবে ওষুধ দিতে পারলে অনেক মজার চিকিৎসা, কিন্তু ওষুধ একুরেটভাবে না হইলে শুধু গাইডবান দিয়া ঔষধ সেবন করবেন, রোগ কমবে না। তো আমার এই ভাই মাসুক মিয়া সাহেব, বিশিষ্ট ইলেকট্রিশিয়ান, ওনাকে দিয়েছিলাম ফাইলস, সাথে গ্যাস, পেটের মাঝে গুড়গুড়ি শব্দ করে, বায়ু যায়, অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি সিমটমের উপরে বেস করে বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন ট্রামসালফ 50 ml 80 ml 16 ডোজ, ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন, রুজ এক কর্ক, এই ওষুধটা দিয়েছিলাম। ঔষধ সেবনের পরে আলহামদুলিল্লাহ উনি অনেক আরাম পাইন। তো ওষুধ খাওয়ার পরে কমছিল। আচ্ছা, কমছিল। আচ্ছা, তো কমার পরে উনি তো ডিসেম্বরে ওষুধ দিয়েছিলাম, এরপরে তো তোমার রুগী লিয়া ফেব্রুয়ারি মাসে আমি আমার সমস্যার কারণে দীর্ঘ 2 মাস 10 দিন সিলেটের পর ঢাকায় অবস্থান করি, বিদায় ওষুধটা বন্ধ হয়ে যায়, আবার একটু প্রবলেম করতেছে। আজ আবার দিতেছি মেডিসিন নেট্রামসালফ 50 ml 80 ml 16 ডোজ, রুজ এক কর্ক। তো মেলাসিমেল নেট্রামসালফ দেওয়ার কারণটা হলো ওনার সিমটোমেটিক মেডিসিন। এই যে ওনার যে সমস্যা যেটা ছিল, এটা ঠান্ডায় বাড়ে এবং বর্ষায় বাড়ে। ঠান্ডায় বাড়ে, বর্ষায় বাড়ে, সেটা হইল নেট্রামসালফের পিওর লক্ষণ। নেট্রামসালফ জল, জলাভূমি, জলীয় খাদ্যে বৃদ্ধি, জলে বৃদ্ধি। আচ্ছা, এইখানেও আপনি যে কথা বলেছিলেন যে স্নানে বাড়ে, গোসল করলে শরীরে সমস্যা করে, হ্যাঁ শীত শীত পাপ। শীত শীত ভাব, জ্বর আয়, কাশি বাড়ে, বিভিন্ন প্রবলেম করে। আচ্ছা, এইখানেও জল, জলাভূমি এবং জলীয় খাদ্যে বৃদ্ধি, এই সিমটম। আচ্ছা, তার সাথে যেটা পেয়েছিলাম এই মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ, এই সিমটমটা পাই। আচ্ছা, তার সাথে এই তার সাথে অন্যান্য যে সিমটমগুলো পাই, সেই সিমটমগুলো মিলাইয়া এই মেডিসিন দিয়েছিলাম নেট্রামসালফ। এই নেট্রামসালফ সেবনে উনি ফাইলস সহ অন্যান্য সব দিকেই আরাম পাইছিলা না, আরাম পাইছিলা। দীর্ঘদিন ওষুধটা বন্ধ হওয়ার পরে এই আবার একটু সমস্যা করতেছে, আবার দিতেছি নেট্রামসালফ পাওয়ার বাড়াইয়া। নেট্রামসালফ 50 ml 80 ml 1 স্থলে 50 ml 80 ml 2। আমি আশাবাদী এই মেডিসিন সেবনে তিনি দ্রুত আরাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটি হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে বইয়ের সাথে মিলাইয়া দিতে হয় সেটা দেখাইলাম, কারণ আমরা তো সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি, 50 ml 80 ml মেডিসিন ব্যবহার করি। এই হোমিওপ্যাথির উপরে পড়াশোনা করেছি, যার কারণে আমরা সুইসাইড করতে পারি না। যারা সুইসাইড করে এরা হোমিওপ্যাথির সাথে আয়ুর্বেদী মিলাইয়া গাইড বাঁধে। এটা আপনি দেখছেন, এই ডাক্তারদের কাছে গেলে বিভিন্ন ধরনের ফাইল, ট্যাবলেট এগুলা দিয়ে দিয়ে গাইড বাঁধে, এক গাইড দেয়। এইভাবে গাইড বান দিয়া মেডিসিন হোমিওপ্যাথিকের কোনো সিস্টেম নাই, সেটা হইল আয়ুর্বেদী মেডিসিন দিয়া গাইড বান্ধা লাগে। তো এইভাবে যারা চিকিৎসা করে এগুলা ওয়ান টাইম, রুগী যেদিন ওষুধ খাইবে ওই দিন ভালো থাকবে, ওষুধ সেবন বন্ধ করবে আবার বেড়ে যাবে। রোগটা স্থায়ীভাবে কমতে হলে একুরেট হোমিওপ্যাথিক 50 ml 80 ml মেডিসিন দিতে হয়। সুতরাং একুরেট মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হলে, সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হলে পড়াশোনা থাকতে হবে, হোমিওপ্যাথির ব্যাপারে গভীর জ্ঞান থাকতে হবে। তাই কিভাবে একটি একুরেট মেডিসিন নির্বাচন করা যায় এবং একুরেট নির্বাচন করলে কত সহজে রোগী আরাম পায় সেটা হাতে নাতে দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।